হাই ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার মজার গল্প নিয়ে চলে আসলাম। গল্পটা হচ্ছে পাপ আর পুণ্য নিয়ে। তো দুইজন ভদ্রলোক ছিলেন। একজন ছিলেন চোর আর একজন ছিলেন পুরোহিত। চোর কিন্তু সেরকমভাবে দেবতা মানতেন না, আর পুরোহিত ছিলেন ভগবান ভক্ত। তিনি আবার কী করতেন, পশু পাখি মানুষজন কাউকে ভালোবাসতেন না, তিনি দেবতাকে খুব ভালোবাসতেন। তো চোরের কাজ কী ছিল, সকাল হলে পরেই চুরি করতে বেরিয়ে যেত। চুরি করে যা উপার্জন করে নিয়ে আসতো সেগুলো রাতের বেলা হিসাব নিকাশ করত। আর পুরোহিত কী করতেন, সারা দিন ঠাকুর সেবা করেই যেতেন আর অন্যদিকে কোনো ধ্যান ছিল না। তো এভাবেই দিন কাটে, পুরোহিতেরও দিন কাটে, চোরেরও দিন কাটে। এভাবে দুজনেই বৃদ্ধ হয়ে যান। বৃদ্ধ হয়ে যাওয়াতে কি হয়, দুজনেরই মৃত্যু ঘটে একই দিনে। এবার দুজনকেই স্বর্গে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় যেতে যেতে চোর আর পুরোহিত দুজন মিলে গল্প করছেন। চোর বলছেন, সারা জীবনে আমি কোনো ভালো কাজ করিনি। পুরোহিত বলছেন, হ্যাঁ, আমি কিন্তু সারা জীবনে কোনো পাপ কাজ করিনি। পুরোহিত চোরকে বলছে, দেখবি তোর নরকে জায়গা হবে, আর আমি তো সবসময় ঠাকুর সেবা করেছি, আমি পুণ্য করেছি, আমার স্বর্গের স্থান হবে। তো দুজন মিলে যথারীতি এবার যমালয়ে পৌঁছে গেলেন। যমালয়ে গিয়ে যমরাজ এসে দুজনের বিচার করছেন। বিচার করতে করতে চোরের বিচার হলো। চোরকে বলল, তোমার স্বর্গের স্থান হলো। এবার পুরোহিতের বিচার করছেন। পুরোহিতকে বলছেন, তোমার নরকের স্থান হলো। পুরোহিত তো চমকে গেল, বলে, আমি তো সারা জীবনে কোনো পাপ করিনি, তো আমি নরকে কেন যাব? আর চোর বলছে, আপনার ভুল হয়েছে, আমি তো সারা জীবনে পাপ করে গেছি, তো আমি স্বর্গে না, ওটা আমি নরকে যাব, পুরোহিত যাবে স্বর্গে। তখন যমরাজ বলছে, না, তুমি সারা জীবনে পাপ তো অবশ্যই করেছো, কিন্তু পাপের থেকে তোমার পুণ্যের ভাগটা বেশি হয়ে গেছে। আর পুরোহিত তো পুণ্য করেছেন, কিন্তু পাপও কিছু করেছেন, সে পাপ পুণ্য থেকে কম হয়ে গেছে। এই জন্য উনি যাবেন নরকে, তুমি যাবে স্বর্গে। তখন চোর বলছে, কেন, আমি কি পুণ্য করেছি? বলে, তুমি সকালবেলা চুরি করতে বেরোতে, চুরি করে রাতের বেলা ফিরে আসতে, ফিরে এসে চুরির যে পয়সাগুলো, সেই পয়সাগুলো তুমি গরিব দুঃখীকে দান করে দিতে। আর তুমি কি করতে, 3টে করে রুটি নিতে, সেই রুটির ভেতরে 2টো রুটি তুমি নিজে খেতে, আর একটা রুটি তুমি পিছনের দিকে জলাশয়ে যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে খাওয়াতে। তা মাছেরা যে পুণ্যটা করেছিল, সেই পুণ্যটা তোমাকে সমস্তটাই দান করেছে। এই জন্য তোমার পাপের থেকে পুণ্যের ভাগটা বেশি হয়েছে। আর তুমি যে চুরির পয়সাগুলো গরিব দুঃখীকে দান করতে, তারাও তোমাকে যে আশীর্বাদটা করেছে, সেই আশীর্বাদে তোমার পাপের থেকে পুণ্যের ভাগটা বেশি হয়ে গেছে। এই জন্যে তুমি স্বর্গের স্থান পেলে। আর পুরোহিতকে বলছে, তুমি পাপ তো কিছু করেছো, কিন্তু তোমার পুণ্যের ভাগটা কম হয়ে গেছে, এই জন্যে তোমার স্থান হলো নরকে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো গল্পটা?